হ্যালো এভরিওয়ান, শাহনাজের ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার আমি চলে এসেছি এক দুর্দান্ত মজার রেসিপি নিয়ে। আজ আমি বানাতে চলেছি খুব সহজ উপায়ে হেলদি অ্যান্ড টেস্টি দই মাছ। মাছে মশলা মাখানো হয়ে গেলে একটা গরম তাওয়াতে তেল গরম করে ওতে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে একে একে তুলে নেব। ভাজা মাছগুলি তুলে নিয়ে চলুন আজ দেখে নিই কী কী উপকরণ আছে। প্রথমে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এদিকে আছে ধনেপাতা, আর আমরা এখানে আলু ব্যবহার করব। এবারে আমরা কোচানো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনেপাতাগুলো একটা মিক্সচার জারে তুলে নেব। এবার সবগুলোর একটা আমরা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। কি সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। এবার একটা কড়াইতে তেল গরম করে তাতে আমরা কালো জিরে আর শুকনো লঙ্কা 4টে দিয়ে দেব। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে। এবার আমি যে টমেটো আর পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবার টমেটো পেঁয়াজের পেস্টটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আমরা মশলা অ্যাড করব। প্রথমে হলুদ 2 চামচ দিলাম, তারপর 2 চামচ লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, এবারে কাশ্মীরি লঙ্কা দিলাম, আর এটা হচ্ছে জিঞ্জার পাউডার। আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এবার স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিক্সড করে নেব। মশলাটা হালকা ভাজা হয়ে এলে এবার আলুগুলো আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার হলো মেন ইনগ্রেডিয়েন্টসের পালা। আসলে আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টসই হলো টক দই। দইটাকে মিক্সিং জারে ঢেলে নেব। আপনারা কিন্তু মনে করবেন না মিক্সিং জারটা নোংরা, আসলে ওতেই আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা করেছিলাম, তার মধ্যেই আমি দইটাকে দিয়ে দিলাম। একবার মিক্সিং জারে ঘুরিয়ে নিতে হবে দইটা, তারপরে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম। আসলে হাতে করে দই ফেটানো বেশ কষ্টের আর সময়ও বেশ লাগে, তাই আমি একবার মিক্সারে ঘুরিয়ে নিই। এতে টাইমটাও সেভ হয় আর দইটাও খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। এবার মশলার সঙ্গে দইটাকে মিক্সড করে নিয়েছি। কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে না? যখন এবার মশলা থেকে তেল ছেড়ে আসবে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে মশলাতে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নেব, যাতে মাছের মধ্যে মশলার সুন্দর ফ্লেভারটা মিশে যায়। এবার আমি ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা গার্নিশ করে দেব। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে তরকারিটা 5 মিনিটের জন্য হালকা আঁচে বসিয়ে দেবো, যাতে ধনেপাতা আর কাঁচা লঙ্কার ঘ্রাণটা তরকারিতে মিশে যায়। চলুন তাহলে তৈরি হয়ে গেল আজকের এক দুর্দান্ত হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি দই মাছ। বাড়িতে বানাবেন কিন্তু, আর বানিয়ে জানাবেন কেমন হয়েছে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের একটি ব্লগে।